আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার হঠাৎ অসুস্থ হয়ে চুঁচুড়ার একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি হলেন। শারীরিক পরিস্থিতি আয়ত্তের মধ্যে থাকলেও দীর্ঘ বিশ্রামের পরামর্শ চিকিৎসকের। হাওড়া জগৎবল্লভপুর এলাকায় পণের দাবিতে গৃহবধূকে পিটিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামী শাশুড়ি দেওরের বিরুদ্ধে, অভিযুক্তরা পলাতক। তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে সর্বভারতীয় তৃণমূল নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপির কট্টর সমালোচনা। পান্ডুয়ার বিজেপি প্রার্থীর বিরুদ্ধেও সোচ্চার হলেন তিনি। হুগলিতে বিজেপি প্রার্থীদের নির্বাচনী প্রচারে অভিনবত্ব, পুকুরে কৃত্রিম পদ্মফুল ভাসিয়ে চুঁচুড়ার বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রচার। আসবো বিস্তারিত খবরে। টানা 3 বারের বিধায়ক প্রথম সারিতে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দেন। 2026-এও দলের মনোনীত প্রার্থীর হয়ে প্রচার চালাচ্ছিলেন। হঠাৎই ছন্দপতন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। শুক্রবার সন্ধ্যা রাতে চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার গুরুতর অসুস্থ বোধ করায় চুঁচুড়ারই একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন টানা বিশ্রামের। উল্লেখ্য, 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে পরপর 3 বার তিনি জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন। 2026-এ বিধানসভা নির্বাচনে দল তাকে মনোনয়ন দেয়নি। তার বদলে এই বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরুণ তুর্কে দেবাংশু ভট্টাচার্যকে। প্রথম দিকে একটু মনক্ষুণ্ণ হলেও পরে প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিকের মতো নির্বাচনী প্রচারে থাকছিলেন অসিত মজুমদার। হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা বিশ্রামে থাকার পরামর্শ দিচ্ছেন। কি জানা যাচ্ছে চিকিৎসকদের কাছ থেকে? অসিত মজুমদারের শারীরিক অসুস্থতা সম্পর্কে শুনুন। রয়েছেন মেনলি উনি ডায়াবেটিক এবং ওনার হাইপার টেনশন আছে, তার সঙ্গে আরও কয়েকটা কমপ্লিকেশন ওনার আছে ক্রনিক ডিজিজেস। কিন্তু কালকে উনি যে কারণে ভর্তি সেটা হচ্ছে ওনার প্রেশারটা কমে গিয়েছিল এবং কয়েকদিন ধরে ওনার ডিহাইড্রেশন ছিল, তার সঙ্গে একটু লুজ স্টুল বা এরকম ছিল, যেটা আমরা অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস এখন যেটা পেয়েছি, তার সাথে ওনার হাইপোটেনশন আছে, মানে প্রেশারটা কমে গেছে। এই দুটো নিয়ে উনি আপাতত ভর্তি হয়ে আছে। মুহূর্তে ওনার শারীরিক কন্ডিশন আগের থেকে উন্নত। জলের যেটুকু বা যেটা ফ্লুইড ডেফিসিয়েন্সি ছিল সেটা আমরা ম্যানেজ করেছি। এখন ওনার ইউরিন আউটপুট স্বাভাবিকই আছে, কিন্তু প্রেশারটা এখনও ওনার ফ্ল্যাকচুয়েট করছে, বিটুইন 90 to 110-এর ভিতরে ফ্ল্যাকচুয়েট করছে। আমরা প্রেশার বাড়ানোর জন্য যে ওষুধটা আমরা সেটা চালু করব। ইনফেকশনের মার্কারগুলো আমরা পাঠিয়েছি, কালকে কয়েকটা পেয়েছি। আজকে যেমন ওনার ক্রিয়েটিনিনটা অল্প বর্ডারলাইন বেশি ছিল, কালকে ডিহাইড্রেশনের জন্য ওনার ক্রিয়েটিনিনটাও বেড়ে গিয়ে 2 মতো হয়ে গেছিলো। তো সেইগুলো আমাদের দেখতে হবে। অ্যাকর্ডিং টু দ্যাট আমরা এক্ষুনি হয়তো ওনাকে 2 থেকে 3 দিনের কথা আমরা ভাবছি। আশা করছি তাতে উনি সামলে উঠতে পারবেন। কেমন আছেন অসিতদা? সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করলে তিনি কি বলছেন শুনুন। খুব কষ্ট হচ্ছে। বরাবরই দলন্ত প্রাণ এই মানুষটি ডাক্তারদের বারণ শুনবে কি সময় বলবে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। ভোট প্রচারে বেরিয়ে 3000 টাকার অন্নপূর্ণা যোজনার
ফর্ম বিলি করলেন উত্তরপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। 2026-এর রাজ্য বিধানসভা নির্বাচনে উত্তরপাড়ায় বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী ভদ্রকালী মহিলা ক্যাম্প থেকে এদিন প্রচার শুরু করেন। এই প্রচারে প্রতিটা বাড়িতে গিয়ে জনসংযোগ সারেন তিনি। সাথে অন্নপূর্ণা যোজনার 3000 টাকার ফর্ম প্রত্যেক মহিলার হাতে তুলে দেন এবং তাদের আশ্বস্ত করেন জুন মাসের প্রথম সপ্তাহে এসে তিনি আবার দেখা করবেন এবং ব্যাংকে টাকা ঢুকছে কিনা তারও খোঁজ খবর নেবেন। প্রধানমন্ত্রী জিরো ব্যালেন্স যে অ্যাকাউন্ট আছে তার মধ্যেই এই টাকা আসবে বলে তিনি জানান। বরুণ দাসের রিপোর্ট, NMCL নিউজ। সামান্য ইট নামানোকে কেন্দ্র করে বচসা, কথা কাটাকাটি, আর সেই থেকেই ধারালো অস্ত্রের আঘাত। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন কোন্নগর কানাইপুর চক্রবর্তী নগরের রবি দাস অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সামান্য ইট নামানোকে কেন্দ্র করে বচসা, আর তার থেকেই ছুরিকাহত এক যুবক। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ইট নামানো নিয়ে বচসা, রাস্তা দিতে বলায় এক যুবকের হাতে ছুরিকাহত হলো অন্য যুবক। তাকে উদ্ধার করে প্রথমে কোন্নগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে শ্রীরামপুর বলস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই যুবককে কোন্নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। চক্রবর্তী নগরের বাসিন্দা উজ্জ্বল দাস মাস 6 আগে নেশামুক্তি কেন্দ্র থেকে বাড়ি ফিরেছিল। তার রিহ্যাব চলছিল সেখানে। এদিন বিকেলে তার বাড়ির কাছে রবিন দাস ইট নামাচ্ছিল। অপ্রশস্ত রাস্তা হওয়ায় রবিনকে সরে যেতে বলে উজ্জ্বল। রবিন বলে ইট নামিয়েই সরে যাবে। এই নিয়েই শুরু হয় বচসা। হঠাৎ বাড়ি থেকে ছুরি নিয়ে এসে পেটে ঢুকিয়ে দেয় ওই যুবক। চিৎকার চেঁচামেচিতে পাড়ার লোকজন জড়ো হয়ে যায়। পুলিশ এসে উজ্জ্বলকে আটক করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আর ও এখানে থাকতে পারবে না। ও সবাইকে জানায়, প্রত্যেকটা পাড়ার লোককে জিজ্ঞাসা করুন। ওরা সবাই এরকম, ওদের ফ্যামিলিটাই নোংরা। ওর মা বাবা তো এরকম, ওর মা বাবা সাপোর্ট করে সবসময় ওর ছেলে মেয়েকে। আজকে আমার পাড়ার ছেলে, আমার পাশের বাড়ির ছেলেকে মারলো। কোন্নগর ব্যুরো, NMCL নিউজ। 3 বছর আগে হাওড়ার জগৎবল্লভপুরের পাইকপাড়ায় সুমন দোলইয়ের সাথে 22 বছর বয়সী অন্তরার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবি আরো বাড়তে থাকে। এদিন পণের দাবিতে অন্তরাকে খুনের অভিযোগ তোলে অন্তরার বাবার বাড়ির পরিজনেরা। অভিযুক্তরা সকলে পলাতক। পণের দাবিতে গৃহবধূকে পিটিয়ে বা শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর শ্বশুর ও দেওরের বিরুদ্ধে। ঘটনাটি হাওড়ার জগৎবল্লভপুর থানার মুন্সিরহাট পঞ্চায়েতের পাইকপাড়া এলাকায়। মৃত গৃহবধূ 22 বছর বয়সী অন্তরা দোলই। শুক্রবার রাতে এই নৃশংস ঘটনা ঘটে বলে অভিযোগ। জানা গিয়েছে প্রায় 3 বছর আগে জগৎবল্লভপুরের পাইকপাড়ার বাসিন্দা সুমন দোলইয়ের সঙ্গে অন্তরার বিয়ে হয়েছিল। অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। দফায় দফায় টাকা চেয়ে অন্তরার ওপর চাপ সৃষ্টি করত শ্বশুরবাড়ির লোকজন। প্রতিবেশীদের কাছ থেকে ফোনে অন্তরা দোলইয়ের মা ডলি মন্ডল খবর পান তার মেয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন তিনি। সেখানে গিয়ে তিনি দেখেন ঘরের ভিতর অন্তরার নিথর দেহ পড়ে রয়েছে, অথচ বাড়ির কোথাও স্বামী বা শ্বশুরবাড়ির কোনো সদস্যের দেখা মেলেনি, সবাই পলাতক। এরপরই ডলি দেবী অভিযোগ করেন এটি কোনো আত্মহত্যা নয়, বরং পণের দাবিতে তার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাওড়ার জগৎবল্লভপুর থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। মৃতার মা ডলি মন্ডল তার মেয়েকে পণের দাবিতে হত্যা সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। তখন 6টা সাড়ে 6টা বাজে আমি ফোনে খবরটা পেলাম। ওখানকার যে স্থানীয় ছেলে প্রসেনজিৎ দাস বলে ফোন করে জানালো যে এরকম সুসাইড করেছে। তারপরে বাড়িতে এসে দেখলাম মেঝেতে বডি পড়ে আছে, দরজা খোলা, জানলা খোলা, বাড়ির লোক কিন্তু কেউ নেই। ওটা হচ্ছে মুন্সিরহাট পাইকপাড়া। বাড়িতে যেয়ে দেখে স্বামী ছিল না। স্বামীর নাম সুমন দোলই। বাড়ি থেকে ও পালিয়ে গেছে। ওর একটা দেওর ছিল, ব্যাচেলার, মানে বিয়ে শাদী করে না, বিধবা মা ছিল, বাড়ির কেউ নেই। মেয়েটার বাড়িতে নাম হচ্ছে অন্তরা মণ্ডল, যেখানে বিয়ে হয়েছে অন্তরা দোলই। আমার মেয়ে ফোনে মেসেজ করেছে। কটার সময়? 3টে নাগাদ। কি মেসেজ করেছিল? মেসেজে লিখেছে দেওর আর জামাই দুজনে জিনিস নিয়ে নিয়েছে, শাশুড়ি মিলে জিনিস নিয়ে নিয়েছে। তারপরে 5টা নাগাদ ফোন করেছে। ওরা ফোন করেনি, পাশের লোক ফোন করেছে যে তোমার মেয়ে এরকম সুসাইড করেছে। আমরা এসে দেখছি যে মেয়ে নিচে শুয়ে রেখে দিয়েছে। আর আমার পরিকল্পনা যে মেয়েকে সুসাইড করেনি, ওকে
মেরে মারা হয়েছে, মার্ডার করা হয়েছে। দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে সর্বভারতীয় তৃণমূল নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপির কট্টর সমালোচনা। পান্ডুয়ার বিজেপি প্রার্থীর বিরুদ্ধেও সোচ্চার হলেন তিনি। হুগলিতে বিজেপি প্রার্থীদের নির্বাচনী প্রচারে অভিনবত্ব। পুকুরে কৃত্রিম পদ্মফুল ভাসিয়ে চুঁচুড়ার বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রচার। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। তারকেশ্বর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী রামেন্দ্র সিংহ রায়ের সমর্থনে জনসভায় আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। তারকেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী রামেন্দ্র সিংহ রায়ের সমর্থনে জনসভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। আগামীকাল আমাদের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামেন্দ্র সিংহ রায়ের সমর্থনে, তারকেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রামেন্দ্র সিংহ রায়ের সমর্থনে কালকে জনসভায় মাঠ করতে আসছেন। দেখতে পাচ্ছেন প্রস্তুতি তুঙ্গে। আগামীকাল কানায় কানায় মাঠ ভরে উঠবে। সাধারণ মানুষ থেকে শুরু করে জনগণ এই মাঠ ভরিয়ে তুলে এই সভাকে সুন্দর করে তুলবে। কেমন প্রস্তুতি আপনার? প্রস্তুতিটা তুঙ্গে, সব কিছুই একদম আনন্দের সাথে সবাই কাজ করছে, সবাই সব কিছু হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানেও প্রস্তুতি তুঙ্গে, সবই চলছে কাজ। কটার মধ্যে আসার কথা আছে? দিদিমণি আমাদের 11টার সময় টাইম আছে সকালে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জয়দেব কোলের মাঠের নামে পরিচিত এই মাঠে জয়কৃষ্ণ বাজার থেকে, যেটা তারকেশ্বর রামনগর রোডের মাঝখানে পড়ে, একটি সুন্দর পরিবেশে মমতা ব্যানার্জি জননেত্রী আমাদের তারকেশ্বরের প্রার্থী রামেন্দ্র সিংহ রায়ের প্রচারে আসছেন এবং আগামী দিনের দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি কর্মসূচি আছে, কিভাবে তারা এগিয়ে চলবে তা নিয়ে একটি সুনির্দিষ্ট মতামত দেবেন।
আমরা সকলেই এই মাঠ পুরো সম্পূর্ণভাবে ফিল আপ করে উপচে পড়ার জন্য প্রস্তুতি যা নিয়ে ফেলেছি। আপনারা সকলেই আসবেন, আপনাদের সকলের আমন্ত্রণ রইল, এসে মুখ্যমন্ত্রীর মূল্যবান মতামত শুনবেন। এইটাই আমাদের এখন কি অবস্থা, মঞ্চ কতটা এগিয়ে রয়েছে? আমাদের সমস্ত কাজ প্রায় কমপ্লিটের পথে, আমরা শুধুমাত্র লাস্ট মুহূর্তে যে প্রস্তুতি সেইটাই নিচ্ছি, বাকি সমস্ত কাজ আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িয়ে থাকে রাজনীতি। পরশুরা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ হাজারীর সমর্থনে প্রচার অভিনেত্রীর পায়েল সরকারের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্রেই 2026-এর বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। শাসক বিরোধী কোন দলই হলপ করে বলতে পারবে না এই কেন্দ্রে আমরাই জিতছি। বেশিরভাগ বিধানসভা কেন্দ্রেই চতুর্মুখী লড়াই হচ্ছে, ফলে ভোট কাটাকাটিতে কার ভাগ্যে শিকে ছিড়বে এ বলা খুবই শক্ত। শাসক বিরোধী রাজনৈতিক দলগুলি নির্বাচনে প্রচার যুদ্ধের আগে কাউকে জায়গা ছেড়ে দিতে নারাজ, এমনই মানসিকতা নিয়ে প্রার্থী থেকে দলীয় কর্মী সমর্থকরা প্রচার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এদিন পরশুরা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ হাজারীর সমর্থনে বাংলা সিরিয়ালের অভিনেত্রী প্রচার করে গেলেন। প্রচার শেষে কি জানাচ্ছেন তিনি শুনুন। এই ঝড় বিমান উঠছে, ও বিমান এসে এবার কোনো জলে দিয়ে পড়বে, বিমানের আর কোনো রাস্তা নেই। আমাদের সাফল্য বহু পাচ্ছি, দিদিমণি যা উন্নয়ন করেছে সাফল্য আছে। আরও আমার যারা সিরিয়ালের যে সমস্ত যারা আসছে অতিথিরা আমাদেরকে আরও উৎসাহ দিচ্ছে, অক্সিজেন আরও বাড়ছে। মানুষের এত উৎসাহ, এত উদ্দীপনা, ভীষণ ভালো লাগছে। বোঝাই যাচ্ছে একদম ঘরের ছেলে পার্থবাবু। আর এত জনস্রোত, এত মানুষের কোলাহল, এত মানুষের কলরব। আর সব থেকে বড় কথা, আমাদের দিদি যার আঁচলের তলায় আমরা থাকি, আমাদের মা মাতৃ মানুষের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আজ এখানে আসা। এবং আমি পার্থবাবুকে বলবো যে মানুষের উচ্ছ্বাস, তাদের কোলাহল, তাদের এই হাসি মুখগুলোই বলতে ইচ্ছে আগামীতে কি হতে চলেছে। পরশুরা ব্যুরো, LMCL নিউজ। বালির রাধানাথ ব্যানার্জি লেনে একটি বাড়িতে হঠাৎই অগ্নিকাণ্ড। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় হাতে হাত রেখে উদ্ধারে নামেন ওই বিধানসভার নানান রাজনৈতিক দলের প্রার্থীরা। সামনেই যে ভোট বালাই সার, একটি অগ্নিকাণ্ডই মিলিয়ে দিল যুযুধান 3 রাজনৈতিক দলের প্রার্থীকে। বালি রাধানাথ ব্যানার্জি লেনে একটি টালির বাড়িতে হঠাৎই বিধ্বংসী আগুনের লেলিহান শিখা। স্থানীয়রাই আগুন নেভানোর সাহায্য করে, পরে দমকলে 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ভোটের মুখে অগ্নিকাণ্ড ঘটনাস্থলে টেনে আনলো বালি বিধানসভার রাজনৈতিক দলের 3 প্রার্থীকে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈলাস মিশ্র, বিজেপির প্রার্থী সঞ্জয় সিং এবং CPM এর প্রার্থী শঙ্কর মৈত্রকে। সকলেই সাহায্যের হাত বাড়িয়ে নিজেরাই আগুন নেভানোর কাছে হাত লাগায়। খুব বাজে একটা ঘটনা খবর পেয়েছি প্রায় 11:30টার সময় আমরা, এবং তারপরে আমাদের পুরো পাড়ার যারা যত ছেলে এখানে যারা থাকে সে সবাই একসঙ্গে আমরা ঝাঁপিয়ে পড়লাম, এবং মায়ের আশীর্বাদে সব ঠিক আছে, আন্ডার কন্ট্রোল। কোনো বড় দুর্ঘটনা হয়নি, কোনো মানুষের ক্ষতি হয়নি। হ্যাঁ, নিশ্চিতভাবে গরিবদের একটু বাড়ি ক্ষতি হয়েছে, আগুন পুরো ছাই হয়ে গেছে, জিনিসপত্র নেই, তার পাশে থাকতে হবে আমাদের। এবং আর একটা জিনিস, এই যে পুকুর দেখছেন, এই পুকুর কিন্তু না থাকলে এই বাস্তি আমরা বাঁচাতে পারতাম। আমরা একটা জিনিস খেয়াল করলাম, জীবনে ঝুঁকি দিয়ে আপনি এই ধোঁয়ার মধ্যে আগুন তো মানুষ আপনার ভালো না থাকলে যদি আপনি কি বেঁচেই কি লাভ হবে। সবাই মিলে, তারপর ফায়ার ব্রিগেড দল সব ছিল আর কি, সবাই মিলে আগুন নিভিয়েছে এবং কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি। তো এলাকার লোকজন সবাই, প্রচুর লোক এসছে, সবাই মিলে আগুন নিভিয়েছে। না সেটা আর একটু মনে হয় খোঁজ খবর করতে হবে। একদম এই যে মেকল স্কুল পুকুর পার, মানে ঠিকানা রাধানাথ ব্যানার্জি, কিন্তু এটা হচ্ছে মেকল পুকুর বললেই সবাই বুঝতে পারে, জলের ঠাকুর হয় এখানে, ঠিক তার পাশে। বালি রাজনীতি একটা সমন্বয় দেখলাম এখানে, বালি বিধানসভায় 3 প্রার্থী ঘটনাস্থলে এবং এলে কি বলবেন এই রাজনীতি? না, এর মধ্যে কোনো রাজনীতি নেই, মানুষ বিপদের মধ্যে পড়েছে, সবাই আসবে, নাহলে মানুষ বাঁচবে কি করে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হুগলিতে আবারও নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে জনসভায় উপস্থিত হয়ে
পান্ডুয়ার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সোচ্চার হন তিনি। রাজ্যে 2 দফায় নির্বাচন গ্রহণ হবে। প্রথম দফা 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফা 29শে এপ্রিল। হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্রে 29শে এপ্রিল ভোট গ্রহণ হবে। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নির্বাচনে জিতিয়ে আনার লক্ষ্যে তৃণমূল হেভি ওয়েট নেতৃত্বরা বিভিন্ন জায়গায় নির্বাচনী সভা করছেন। এদিন পান্ডুয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর চক্রবর্তীকে জিতিয়ে আনার লক্ষ্যে নির্বাচনী প্রচারে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুগলির পান্ডুয়ার কোহিনুর রাইস মিলে এই জনসভার আয়োজন করা হয়েছিল স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে পান্ডুয়ার তৃণমূল প্রার্থী ছাড়াও স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও হুগলি জেলার অন্যান্য বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাও উপস্থিত হয়েছিলেন। তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপির বিরুদ্ধে বক্তব্য রাখেন। তিনি বক্তব্যে পান্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদারেরও সমালোচনা করেন। কি বলছেন তিনি, বক্তব্যে শুনুন। যারা রিমোট কন্ট্রোল টিপে আমাদের টাকা বন্ধ করেছে না, ওদের হাতে রিমোট কন্ট্রোলের বোতাম আর বাঙালির হাতে ইভিএমের বোতাম। বোতামের জবাব বোতামেই হবে আর লাইনের প্রতিশোধ লাইনেই হবে। হবে তো? আমাদের টাকা নেবো না। আরে কেন নেবেন না? এই টাকাটা বাবার নেবে, আমাদের টাকা। যদি কাউকে টাকার প্রলোভন দেয়, আমি হাত জোর করে বলছি আপনাদের কাছে, আমার কাতর অনুরোধ আবেদন, টাকাটা নিয়ে নেবেন। এই টাকাটা কারো পৈতৃক সম্পত্তি নয়। অনেককে বলবে এই বিজেপি বুথে বসবে, 5,000 টাকা দেবো, বলবে হ্যাঁ বসবো, 10,000 টাকা দাও, তাকে বসবো। মানে আমি তাও যদি কোনো ভদ্রলোক পেতে খুশি হতাম, কিন্তু ভদ্রলোক তো নেই। কোনো ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক বিজেপি করে না। দেখবেন যত চোর, জোচ্চোর, দুরঙ্গরি, পাতাখোর, গাঁজাখোর, মাতাল, চিটিংবাজ, ভুঁড়িখোর, নেশাখোর, সব বিজেপি। এর বিরুদ্ধে পান্ডুয়া ব্যুরো, LMCL নিউজ। নির্বাচন সময়কালীন প্রচার পর্ব চলছে। তার মধ্যে NH-19 এর বাইপাস সংলগ্ন রামনগর ইন্দ্রখালীতে রাস্তায় ধস। ঘটনাস্থল পরিদর্শন পুলিশ ও NH কর্তৃপক্ষের। সিঙ্গুরের NH-19 এর বাইপাসের রামনগর ইন্দ্রখালীতে রাস্তায় ধস। ঘটনাস্থলে সিঙ্গুর থানার পুলিশ ও NH কর্তৃপক্ষ। কি বলছেন এলাকার বাসিন্দারা, শুনবো। আপনাদের বলতে ওই যে ঘাসটা যে আছে, হ্যাঁ, ওই ঘাসটা আপনাদের বসে গেছে, এই যে রোড কোম্পানির বসে গেছে। এইটা তো ঠিক করা তো উচিত। রাত্রিরে কোনো বিপজ্জনক কিছু দিয়েছে? না না না, সেসব কিছু দেয়নি। যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে, দুর্ঘটনা করতে পারে। যে হিসেবে গাড়ি যায় সেই হিসেবে হতেই পারে। এই রাস্তা যে শর্টটা দেখছি, এখানে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। এবার যখন এটা এখানটা সলিং করা হয়, তখন এখানে একটু জল হয়েছিল, এইখান থেকে এই পর্যন্ত গাডওয়াল ছিল। আচ্ছা, গাডওয়ালটা পুরো বুঝোয়নি, এমনি মাটি ফাটি দিয়ে এ করেছি। এই ঘনশ্যামপুর মোড়ের বাসিন্দা, আমরা এটাতে প্রায় যাতায়াত করি। এটা দেখেছি অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, কিন্তু ঠিক করার তো কোনো উপজায়গা তো নেওয়া হচ্ছে না। আমাদের যাতায়াত খুবই অসুবিধা। রাত্রিবেলা বাই চান্স যদি গাড়ি আসতে ওভারটেক করা যা হয়, এখানে যে কোনো মুহূর্তে বিপদ হতেই পারে। আচ্ছা, সেটা নিয়ে তো একটু অসুবিধা হচ্ছে আমাদেরও। তা NH-2 এর এই কাজকাম ঠিক হয়নি নাকি? না, NH-2 এর কাজ বলতে সেরকম তো আমাদের মনে হচ্ছে না। NH-19 হ্যাঁ। সিঙ্গুর ব্যুরো, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। হুগলিতে বিজেপি প্রার্থীদের নির্বাচনী প্রচারে অভিনবত্ব। পুকুরে কৃত্রিম পদ্মফুল ভাসিয়ে চুঁচুড়ার বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রচার। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food.
Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Path Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Path Shati, Hooghly. Future doctor or engineer, this is for you. Now prepare for IIT-J and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি কে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি কে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। নির্বাচন সুস্থ ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে জোর কদমে চলছে নিরাপত্তা সংক্রান্ত নজরদারি। হুগলির খানাকুল থানার বন্দরে এবং সিঙ্গুরের হাজরাপাড়ায় উদ্ধার নগদ অর্থ এবং অবৈধ মদ ও মদ তৈরির সামগ্রী। খানাকুল থানার অন্তর্গত বান্দার নাকা এসএসটি পয়েন্টে ৮০,০০০ নগদ টাকা উদ্ধার করা হয়। একই দিনে সিঙ্গুর থানার অন্তর্গত হাজরাপাড়া এলাকায় অবৈধ তরল নেশাদ্রব্য বাজেয়াপ্ত করা হয় পুলিশ ও আবকারি দপ্তরের যৌথ অভিযানে। এই অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ তরল নেশাদ্রব্য ও তার প্রস্তুত উপকরণ নষ্ট করা হয়েছে। ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। রাজ্যে আগত বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচার সমস্ত রাজনৈতিক দলগুলি। দুর্গাপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে পদযাত্রা রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি। দুর্গাপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারের পদযাত্রা জনজোয়ারে ভাসল। শুক্রবার দুর্গাপুরের পান্তিকা পাঁচমাথা মোড় থেকে ভিরিঙ্গি পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার জুড়ে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রাকে ঘিরে সকাল থেকেই এলাকা জুড়ে তৈরি হয়েছিল উৎসবের মেজাজ। আর সময় যত গড়িয়েছে ততই মানুষের ঢল নেমেছে রাস্তায়। হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতিতে কার্যত জনসমুদ্রে পরিণত হয় পুরো পদযাত্রা। পদযাত্রায় ছিলেন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থী কবি দত্ত এবং পাণ্ডবেশ্বরের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাদের উপস্থিতিতে পদযাত্রা পায় বাড়তি মাত্রা। কর্মী সমর্থকদের মধ্যে দেখা যায় তুমুল উৎসাহ উদ্দীপনা। পদযাত্রার সূচনা থেকেই রাস্তা দুধারে উপচে পড়া ভিড় চোখে পড়ে। দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে মানুষ দল বেঁধে এসে যোগ দেন এই মিছিলে।
কোথাও ঢাক, কাঁসর, শঙ্খধ্বনিতে মুখরিত হয় পরিবেশ। আবার কোথাও বরণ ডালা হাতে দাঁড়িয়ে সাধারণ মানুষ নেত্রীকে অভ্যর্থনা জানিয়েছেন। বহু জায়গায় ফুল বর্ষণ করে স্বাগত জানানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। গোটা এলাকা জুড়ে শোনা যায় জয় বাংলা স্লোগান। পদযাত্রার পথে নিরাপত্তার জন্য ছিল কড়া পুলিশি ব্যবস্থা। প্রান্তিকা থেকে ভিড়িঙ্গি পর্যন্ত এই পদযাত্রা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এক প্রকার জন উৎসবে পরিণত হয়েছিল কিছুক্ষণের জন্য। বিপুল মানুষের অংশগ্রহণ, আবেগ এবং উচ্ছ্বাস মিলিয়ে দুর্গাপুরের এই মিছিল বিধানসভা নির্বাচনের গুরুত্ব বহন করবে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মত। উদয় প্রতাপ সিংহের রিপোর্ট, LMCL নিউজ। বিধানসভা নির্বাচনে জোর কদমে চলছে প্রচার পর্ব। চতুর্মুখী লড়াই চুঁচুড়া বিধানসভায়। হুগলি চুঁচুড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ পদ্মফুল ভাসালেন পুকুরে। হুগলি জেলার 18টি বিধানসভার মধ্যে সবথেকে বড় বিধানসভা চুঁচুড়া বিধানসভা। এই বিধানসভা কেন্দ্রেও 2026-এ বিধানসভা নির্বাচনে চতুর্মুখী লড়াই হচ্ছে। শাসক বিরোধী নির্বাচনী প্রার্থীরা প্রচারে সবসময় একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই জেলাতে বিজেপির প্রচারে অভিনবত্ব দেখা যাচ্ছে। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে এক অভিনব প্রচার দেখা গেল বিজেপির পক্ষ থেকে। 22 নম্বর ওয়ার্ডের একটি বড় পুকুরে চারিদিকে গেরুয়া পদ্ম ভাসছে। পুকুরে পদ্মফুল ভাসিয়ে প্রচার করলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সুবীর নাগ। পরে তিনি স্থানীয় একটি মন্দিরেও পুজো দেন। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। কিছুদিন আগে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী ধরা পড়ে। ফের আবারও ভাটপাড়ার 35 নম্বর ওয়ার্ডের বুড়ি বটতলায় আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ। উত্তর 24 পরগনার ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের বুড়ি বটতলা এলাকা থেকে বিবেক চৌধুরী নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ। ধৃতের কাছ থেকে এদিন 7mm পিস্তল, একটি কার্তুজ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে সুজিত চৌধুরী নামে এক দুষ্কৃতীকে 5টি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছিল ভাটপাড়া থানার পুলিশ। তারই সঙ্গী এই বিবেক চৌধুরী। এদিন ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হয় ভাটপাড়া থানার পুলিশের পক্ষ থেকে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 71%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যা 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।